হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করেছি, এখন আর কোনো ভয় নাই। আমাকে ফাঁসি দেওয়া হোক, হত্যা করা হোক, কোনো ভয় নেই, সুন্নাত আদায় করেছি। মুসলমানের তরিকা আল্লাহ ছাড়া কেউ আর ভয় করে না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। মুসলমান জাতি এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, করে নাই। এই জন্য বলো না, বাতিল সে দবনে वाले आई आसमां नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। মুসলমান জাতি কোনো বাতিল শক্তিকে ভয় করে নাই, করে না। সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত 1400 বছর, 1446 হিজরি চলে। 1400 বছর ইতিহাস সরি দেখুন, কোন যুগে কোন সময় মুসলমান জাতি কোনো বাতিলের সামনে নত স্বীকার করে নাই, মাথা নত করে নাই। মুসলমান জাতি শাহাদাত বরণ করেছেন, কারাগারের কষ্ট নির্যাতিত হয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হত্যা করক, কতল করক, ফাঁসি দেওয়া হোক, আমি তো সুন্নাত আদায় করেছি আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যে সময় মদিনা শরীফ হিজরত করে, সৌর পাহাড়ের গর্তের মধ্যে 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিল। আমিও 3 দিন পর্যন্ত লুকিয়েছিলাম, আল্লাহর হাবিবের সুন্নাত আদায় হয়ে গেছে। 1857 ইংরেজির আজাদি আন্দোলন ইতিহাস সরি দেখুন, দিল্লির চাঁদনি চৌক থেকে খাইবার পর্যন্ত রাস্তা ছিল, রাস্তার দোনো সাইডে গাছ ছিল, এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে কমপক্ষে একজন মুসলমানকে ফাঁসি লটকায় শহীদ করে নাই। প্রত্যেক গাছে গাছে মুসলমানদেরকে ফাঁসি লটকায় শহীদ করা হয়েছিল। প্রায় 14,000 মুসলমানকে ফাঁসি লটকায় শহীদ করেছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবি জ্বালাইয়ে ফুরিয়ে শেষ করিছে। ভারতে হাজার হাজার মাদ্রাসা, কোনো মাদ্রাসার নাম নিশান রাখে নাই ব্রিটিশ সরকার, সব একদম মিলিয়ামিট দমিশাত করে শেষ করে দিয়ে। কেবল দিল্লির মধ্যে 1000-এর বেশি মাদ্রাসা ছিল, একটা মাদ্রাসার নাম নিশান বাকি রাখে নাই। আল্লাহ পাক তাদের ইচ্ছা ছিল ভারত উপমহাদেশে যেমন মুসলমান না থাকে, আল্লাহর কোরআন না থাকে, কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা, কোরআনের নাম যেমন না থাকে, ইসলামের নাম যেমন না থাকে, ইচ্ছা ছিল। আল্লাহ পাক কি বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। নিশ্চয় নিশ্চয় আল্লাহ কোরআন, আমার কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ পাকের ওয়াদা, কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবে। আল্লাহ পাক হেফাজত করিলে পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে না। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের বুজুর্গানে দিনের কলবে ডালি দিয়ে এলহাম করে দিয়েছে। কয়েকজন বুজুর্গ মিলে হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজি আবদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইনসাফের ওয়ালেদ সাহেব, মৌলানা জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কয়েকজন বুজুর্গ একত্রিত হইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি হিজরি হিসাবে 1283 হিজরি মুহররম মাসের 15 তারিখ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বৃত্তি করা হয়েছে। 7টা উসুল মূলনীতির উপর। 1 নম্বর আকীদা তাওহীদ খালেস, শিরক বেদাত মুক্ত,
তৌহিদুর আকীদা আল্লাহ এক, তৌহিদের আকীদা গোড়া পৃথিবীর অঞ্চলে অঞ্চলে প্রসার করা। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে প্রসার করা। 3 নম্বর উসুল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে বুঝাইয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করে দেওয়া। 4 নম্বর ইলাহি কালিমাতুল্লাহ, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে পৌঁছে দেওয়া। শিক্ষা দীক্ষার মাধ্যমে হোক, ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, বই পুস্তকের মাধ্যমে হোক, এই 4টা মূলনীতি বাস্তবায়ন করা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মকসুদ উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক এমন কবুল করেছেন, খুরশিদ ইয়া দীন আহমদ কা, खुर्शीद ये दीन अहमद का आलम के उफक पर चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इस्लामेर सूर्य अल्लाह पाक दारुल उलूम देवबंद থেকে উদয় করেছেন। দারুল উলুম দেওবন্দ এলমের আলো ফয়েজ বরকত এটা গোটা পৃথিবীতে চলেছে। ওই দারুল উলুম দেওবন্দ থেকে শেষ করে ফারুক হোসেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন, তাফসীরে বায়ানুল কোরআন বড় এগুলো সহ। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র খাতামুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওই যুগের দারুল উলুম দেওবন্দের মুহতামিম हजरत मौलाना हबीबुर रहमान उस्मानी बोलतें अनवर शाह चलता फिरता कुतुबखाना है। कुतुबखाना और तो लाइब्रेरी तो किताब एक जगह ठाल दी रखे जमा कर रखे। अनवर शाह चलता फिरता कुतुबखाना तार सीनेर भितरे तिनिर सीनेर भितरे समस्त किताब किन्तु सालाफिरा करे चलता फिरता कुतुबखाना अनवर शाह काश्मीरी। हाकिमुल उम्मत আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুলফুজাত মধ্যে আছে। আশরাফ আলী থানভী বলে আনোয়ার শাহ কাশ্মীরের মতো এত বড় আলেম আল্লাহ পাক ইসলাম ধর্মতে পয়দা করেছেন। ইসলাম হক ধর্ম হওয়ার দলিল, হক্কানিয়ত ইসলাম की दलील है। ইসলাম ধর্ম যদি হক ধর্ম নইলে আনোয়ার শাহ কাশ্মীরের মতো এত বড় আলেম আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে পয়দা করত না। আনোয়ার শাহ কাশ্মীরের মতো আলেম আল্লাহ ইসলাম ধর্ম পয়দা করছে। ইসলাম তো হক ধর্ম, এটার প্রমাণ দলিল। কোন কিতাব যদি একবার মোতালা করিতেন 40 বছর বলতেন না। তিনি জীবনীতে আছে হায়াত আনোয়ারের মধ্যে একজন আলেম আনোয়ার শাহ কাশ্মীরের কাছে একটা মশলা ফুজর করছিল। মশলা বায়ান করছে কত খন কিতাবত আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অমুক কিতাবের মধ্যে আছে, অমুক কিতাবের এত নম্বর বলিয়াম এত নম্বর পৃষ্ঠার, কিন্তু ও কিতাবায় মোতালা করতে 28 বছর আগে তুই কুলি সব ফাইট পার। ওই আলেমে কুলি সাইডে অত আছে 28 বছর আগে মোতালা করতে দেয়। এই ধরনের আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের দারুল উলুম দেওবন্দ বাইর করছে। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, জিবে দারুল উলুম দেওবন্দ পরে মদিনা শরীফ রিয়াদুল জান্নাত রওজা পাকের সামনে প্রায় 17-18 বছর হাদিসের ক্লাস দিছি। হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সারি মাযহাবের আলেম ওলামারা ক্লাস করতে দরজ দিত। দারুল উলুম দেওবন্দ প্রায় 30-31 বছর বুখারী শরীফ, তিরমিজি শরীফ পড়াই। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তিনি জীবনের মধ্যে আছে এই সময় হন্ডা ভারত উপমহাদেশ করাচির মধ্যে তিনি মাহফিল হইব, লক্ষ লক্ষ জনতা উপস্থিত করাচিত মাহফিল। ব্রিটিশ সরকারের ফকতুন 46 দ্বারা জারি করে দিয়ে মাহফিলের উপর নিষেধাজ্ঞা করে দিয়ে লক্ষ লক্ষ জনতা ময়দানত উপস্থিত।
ব্যাকুণ কথা আজকে তো শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী মাহফিলত নুমাইব কেয়া হয়তো সরকারিভাবে নিষেধাজ্ঞা ব্যাকুণ অপেক্ষার মধ্যে আছে হঠাৎ আয়ের স্টেজত গিয়ে গই সরকারিভাবে ৪৪ দ্বারা জারি নিষেধাজ্ঞা চতুর্দিকে পুলিশ হল এইভাবে গুলি ধরে রেখে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী দাইয়ের স্টেজত দূরে হওয়া দেয় लिए फिरती है बुलबुल चोंच में गुल लिए फिरती है बुलबुल चोंच में गुल शहीद नाज की तुरबत कहाँ है पुलिस और देखो बुलबुल फाकिर मत बुलबुल फाकी मुखित फुल इतना गुली ले दिए फुलेरी लिए फिरती है बुलबुल चोंच में गुल शहीद नाज की तुरबत कहाँ है আরে গুলি করি শহীদ করিব সরকারের অর্ডার আইন নজানি আর শহীদ করিলে আর খবর হবে বিয়ে না জানি তারপর আর শেয়ার বুঝিল খবরদার আর আরে হাকির ছোড়ো মনে করি আরে গুলি না করি ব্যাহ কে হাম বে কেলো না সমঝ কর बिगाड़ो ना हमको खेलो ना समझ कर बिगाड़ो ना हमको कि हम बे किसी के बनाए हुए हैं एने खेला मना करिए रे আর পরিবর্তন করি না পারিবে कि हम बे किसी के बनाए हुए हैं আর একজন বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন তকরির করা আরম্ভ করছি তকরির করের तकरीर में खोल फैलाइए अंग्रेज के फौज में भर्ती होना हराम है ब्रिटिश और सेनाबाहिनी भर्ती होना हराम যখন রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রের পক্ষে হাম করে ব্রিটিশ সরকারের সেনাবাহিনী ব্রিটিশের পক্ষে হাত করিব তিনি লেখো ফেলাইয়ে अंग्रेज की फौज में भर्ती होना हराम है ব্রিটিশ সরকারের সৈনিকের ভর্তি হন হারাম এই ফতোয়া সরকারের পুরো বিপক্ষে এই ফতোয়ার কারণে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনীর আসামি বানাই করাচির আদালতের মধ্যে হাত ধরে বেললে বলে সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করে দিয়ে নোটিশ দিয়ে আদালতে উপস্থিত বেললে নির্ধারিত তারিখ মতে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী করাচির আদালতে উপস্থিত সাথে হাজার হাজার ওলামায়ে কেরাম উপস্থিত আদালতের জজ ফাইলপত্র খুলে নাম ডাকেন সরকারবাদী মোকদ্দমা এত নম্বর দ্বারার আসামি হোসেন আহমদ খান कौन है हुसैन अहमद शेखुल इस्लाम सैयद हुसैन अहमद मदनी दाঁড়াইয়ে मैं हो हुसैन अहमद আমি हुसैन अहमद হাজার হাজার ওলামায়ে কেরাম আছে মাহফিল আপনি তো সরকারবাদী মোকদ্দমার আসামি দূরে কেন জজ সাহেবের সামনে আসেন জজ সাহেবের সামনে যান বড় বড় নেতাকল মৌলানা মোহাম্মদ আলী জওহার মৌলানা হযরত মোহানি ব্যাকুল উপস্থিত সৈয়দ হোসেন আহমদ মদনী দেয় হযরত জজ সাহেব বিচারক হিন্দু মুসলমান নয় অনেক জজের সামনে যাইয়ারে গরম কথা নহইবেন একটু নর্মাল ভাবে কথা কইবেন শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী দেয় আজ ইয়া করাচির আদালতত জজের সামনে যাই যদি আইন নর্মাল কথা কই উপমহাদেশত ইসলাম নাথাকিব জজর সামনে গিয়ে জজ সাহেব ফাইলপত্র করে প্রশ্ন করল অনেকে কথা खोजुन ना फतवा दियुन ना अंग्रेज के फौज में भर्ती होना हराम है ब्रिटिशर सैनिक भर्ती हवा हराम एक কথা खोजुन ना তিনি কিভাবে উত্তর দেন कहा भी हो कहता भी हो जब तक जिंदा रहूंगा कहूंगा আমি খোঁজ এখনো আদালতের মধ্যে খোঁজ
যেতদিন আল্লাহরে জীবনে বাঁচায় রাখে এতদিন হক কথাই হইম যস্তা পূজার কর না জানন এই ফতোয়া সরকারের বিপক্ষে এই ফতোয়ার কারণে অনরে কি শাস্তি দিব সরকারের পক্ষ না জানানো না একবার সিনেগুলি হইতে কিন্তু জীবনভর হইবেন হক কথা শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী হয়তো আমি জানি এই ফতোয়ার কারণে আজি আদালতের পক্ষ তোলারে ফাঁসির অর্ডার করিব এ কারণে আইবের সময় আদালতত আসার সময় খবর কাটিকে বাইর করছি হয়তো কফনের খবর সাথী লই সঙ্গে লই আদালত উপস্থিত করছি সরকার আজ ইয়ারে ফাঁসির অর্ডার করিব আমি ব্রিটিশ সরকারের কখনো কবুল নগুজ্জম কখন নিজে সাঁতার নেই দেখো আর বুজুর্গ এই উপমহাদেশত ইসলামরে রক্ষা করিবার বলে কখনের খবর সাথে লই আদালতত উপস্থিত হইয়ে ইতার উচিলা এই দেশত ইসলাম বাকি আছে ও দারুল আমার ছাত্র তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা বাণী হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল দেবন শেখুল ইসলাম কাছে বুখারী তিরমিজি ফরিদ পার হয়ে কিছুদিন মুজাররুল সারুনবর ফরাইয়ে আল্লাহর ফকরতুন কলবত এলহামাই তিনি যাই মামাত্তন দাওয়াতার তবলিগর হাম শুরু করে দিয়ে তিনি এখলাসের বরকতে তবলিগি জামাতের মেহনত দাওয়াতার তবলিগর মেহনত গোড়া পৃথিবীর অঞ্চল চলেন মুসলিম কান্ট্রি হোক অমুসলিম হোক গোড়া পৃথিবীর চলের হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এখলাসের বরকতে এই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ছাত্র হাজার হাজার উলামা মাশায়েখ এই দারুল দেওবন্দের বাইরে গোড়া পৃথিবীর ইসলামের খেদমত গুজি এখনো করেন কওমি মাদ্রাসার গোড়া এই দারুল দেওবন্দ মাদ্রাসা বাংলার জমিনত দারুল দেওবন্দের সারা কোনো কওমি মাদ্রাসা নোয়াছিল ব্রিটিশ আমলত সর্বপ্রথম বাংলার জমিনত কওমি মাদ্রাসা ভিত্তি করিল হাটহাজারী মাদ্রাসা ৬০ জন বুজুর্গ ৬০ জনের একজন শেখুল ইসলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রিবে হাকিমুল উম্মত আশরাফ আলী তানবীর খাসায় বুখারী শরীফ পড়ছে কানপুর জামিউল উলুম দেশত আইবের সমত আশরাফ আলী তানবী হুকুম করছে নসিহত করছে দে ও মাওলানা হাবিবুল্লাহ তোমার দেশত বাংলার জমিনত যাইবে এটা যাই শিরিক বেদাতের কেন্দ্র বাংলার জমিনত একখান মাদ্রাসা প্রতিষ্ঠা করিবা আল্লাহর নবীর সুন্নত যেমন চালু হয় যারা সুন্নত তাইব আর বেদাত নতাইব বাতি লাইতে আইলে অন্ধকার নতাইব হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী হুকুম করছে একখান মাদ্রাসা প্রতিষ্ঠিত করো আরেকজন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাকরণ মুরব্বী জিবা হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ খলিফা এবং সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কির খলিফা আরেকজন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবা মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাপ মাদ্রাসা কারাম বাড়ি আর বাড়ি মাদ্রাসা আরেকজন সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ৬০ জনের কিবা বাবুনগরের বর্তমান মৌসুম সাহেবর দাদা মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহির বাপ এই জন্য কি ৪ রোকানে দিনে আমত বেগুমার রোশন জমির ৪ রোকানে দিনে আমত বেগুমার রোশন জমির আহাবিব আহমিদ আজিজ আজমির বাহর তারিখে বেনা হাত বগফতা আই নজির মসনদুল ফৈদ আলী মৌলা না হাবিবুল্লাহ ফজির এই ৬০ জনে মিলে অত্যন্ত এখলাসের মাধ্যমে হাটাদারি মাদ্রাসা ভিত্তি করবে আল্লাহ পাকের মেহরবানি এই হাটাদারি মাদ্রাসার কোনো বড় বড় বুজুর্গ ১৯০১ ইংরেজিত এখন বর্তমান যে জায়গায় হাটাদারি মাদ্রাসা আছে ১৯০১ ইংরেজি ১৩২০ হিজরিত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল
এই হারদারি মাদ্রাসার তুনো হাজার হাজার আলমাল বাইরে দেশত বিদেশত ইসলামের খেদমত করেন। হারদারি মাদ্রাসার প্রথম বছর যারা দৌরা হাদিসের ছাত্র আছিল তার মধ্যে কয়েকজনত একজন মাওলানা আহমদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহ যিবার করে মাদ্রাসাতুন ফার গই যায় হারদারির মাওলানা হাবিবুল্লাহ সাহেব তারার লই জিরি মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারদারি মাদ্রাসার ছাত্র প্রথম ছাত্র। জিরি মাদ্রাসাত লাহাপড়া করছে পটিয়ার মুফতি সাহেব হযরতে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। জিরি মাদ্রাসাত লেখাপড়া দোয়ারা করে আবার ভারত সারণ পর মোজার আলম এক বছর পর্যে একটু নাইনের পরে জিরি মাদ্রাসার শিক্ষক হিসাবে আসিল। শিক্ষক আসিল যে জমানাত হারদারির সরপরস্ত মুরব্বী কুতুবা আলম হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতের মধ্যে বাইত হইল। জমিরুদ্দিন সাহেব হাতে হারদারির মাওলানা জমিরুদ্দিন সাহেব হাতের মধ্যে বাইত হইল পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। ফিরুর একবারে আশাকে জার আছিল নদীকে টাইন না হইতো কিছুদিন পরে খেলাফত দিয়ে পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ হারদারির মুরব্বী সরপরস্ত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ খেলাফত দিয়ে আরো কিছুদিন ফরাইয়ে 1345 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত জিরি ফরাইয়ে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ ফির সাহেব হুকুম দিও মুফতি আজিজুল হক জিরি মাদ্রাসাতে ইস্তিফা দিবেল। ফির সাহেব কই আবদান ন করে ওদের কিল্লে ইস্তিফা দিতাম ইস্তিফা দিয়ে কি গুজব কিছু বুঝম ন করে বমাই সজ্জা দারঙ্গে এখন গরত পীরে মগা গোয়ত কেসা লাগবে খবর নবুয়ত যারা হো রসমে মঞ্জিল হা হকানি পিড়ি অর্ডার বিল্লি আরে এসকাল না করে জেন হয় আমল করে যিনি মতো ইস্তিফা দিয়ে বাড়ি চলে এসি বাড়ি এলতে 50 টাকার উত্তর দিয়ে সরখ নাই কয়েকদিন বাড়ির টাকানোর পক্ষে চলো পটিয়ার অন্ধকার জায়গাত সুন্নতর বাতি জ্বলাই হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ সহ পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ পটিয়ার দাইয়ের এক পটিয়া মাদ্রাসা বৃত্তি করছে ব্যাকুণে পরামর্শ করে মত মানা দিয়ে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ নাম দিয়ে জমিরিয়া কাসেমুল উলুম। জমিরিয়া কেন ওই হারদারির মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ মুরব্বী সাহেব পরস্ত এতলা নাম জমিরিয়া। কাসেমুল উলুম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ নামের একটি কাসেমুল উলুম। জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার নাম পটিয়া মাদ্রাসা বৃত্তি করি। হারদারি মাদ্রাসার প্রথম ছাত্র মাওলানা আহমদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহ জিরি মাদ্রাসা করিল। হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তারা পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ দিয়ে পটিয়া মাদ্রাসা বৃত্তি করছে। এত মাওলানা জমিরুদ্দিন সাহেবের একবার আশাকে জার খাঁদে খাঁদে পটিয়ার মুফতি সাহেব শেয়ার করতো খারা গুলজার কর দে হযরতা খারা গুলজার কর দে হযরতা কতরা আনহার কর দে হযরতা নূররা আনওয়ার কর দে হযরতা দানারা আম্বার কর দে হযরতা। ও মাওলানা জমিরুদ্দিন সাহেব কুতুবে আলম অনর আল্লাহ পাক এন শক্তি দান করছে দে উগ্র দানারা টাল বানিয়ে দিতে পারেন এক কতরারে সাগর বানিয়ে দিতে পারেন কেনারে বাগান বানিয়ে দিতে পারেন খারা গুলজার কর দে হযরতা নূররা আনওয়ার কর দে হযরতা উগ্র নূরের টুকরারে হাজার হাজার নূর বানিয়ে দিতে পারেন আশা কেন। এরপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই মাদ্রাসা হল বেকেন একখানে নাজিরাত মাদ্রাসা হল এই আজাদি বাজার মাদ্রাসা হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ বেড়ে মাওলানা ফারুক সাহেবের বাপ হাতকারা হাফিজুর রহমান সাহেব কইতো এবার ধরেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা আর মাদ্রাসা হুজুর মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ধরে শেখুল হাদিস এই মাদ্রাসা ইয়ানো বৃত্তি করছি। আবার নানুপুর কবাডিয়া মাদ্রাসা বৃত্তি করিল বাবুনগর মাদ্রাসা বৃত্তি হইল। এইভাবে আলহামদুলিল্লাহ হাজার হাজার মাদ্রাসা ইন ব্যাকিন কোরাসাইল দারুল দেবন মাদ্রাসার শাখা আল্লাহ ওয়াদা দিয়ে দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহর কালাম আল্লাহ পাক আল্লাহর কোরআনকে হেফাজত করিব। এইভাবে বুজুর্গ দিলত এলহাম করে দেব
মদরসা অকল বৃত্তি করিব মদরসা অকল মাধ্যমে আল্লাহ আল্লাহর কোরআনের হেফাজত করিব আদানের টাইমে এটা লাই কথা লম্বা না করে আল্লাহ